আমি আজকে গজা করে দেখাবো, তার জন্য 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ঘি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিচ্ছি, আর অল্প করে কালো জিরা নেব। ময়দাটা ময়াম করে নিয়েছি, এই যে মুঠা করলে মুঠা হয়ে যাচ্ছে, এইরকমই যেন ময়ামটা হয়, তাহলে সুন্দর হয় খেতে। এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, এবারে তেল দিয়ে গুলে নেব। এটা খুলে আবার মাখিয়ে নেব, কেটে নেব। এই যে একটা বেলে দেখাচ্ছি, এরকমই, বেশি মোটা করবে না, বেশি সরু করবে না, এরকম করে বেলে নিচ্ছি। এবারে সবগুলো বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবারে একটা একটা করে এর পরে পরেও দিয়ে দেখাবো আমি। তেলটা যে ফাটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। অল্প করে চালের গুঁড়ো, পরে আবার একটা দিয়ে দেবো। এগুলো সবগুলো তৈরি করে নেব। এই যে 4টে রুটিকে একসঙ্গে করে নিয়েছি, এবারে মুড়ে নেব। চালের গুঁড়োটা দিলাম, একটা ভালো লাগে খেতে। এবারে সবগুলো মুড়ে নেব। করে নিয়েছি, এবারে কেটে নেব। এই যে কেটে নিয়েছি সুতো দিয়ে, এবারে এগুলোকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এই যে লেয়ারটা কত সুন্দর, এরকম করে সবগুলো চাপটিয়ে নেব। এই যে কত সুন্দর লেয়ারটা হয়েছে দুদিক দিয়ে, এরকম করে সবগুলো করে নিয়েছি। এবারে কড়াইতে তেলটা বসিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এটা হালকা গরম হয়েছে, এবারে দিয়ে দেবো একটা একটা করে। এগুলো তেল বেশি গরম হলে দিলে পুড়ে যাবে, হালকা গরমে দিতে হবে। এগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে, দিলে আবার অপোজিটটা ভাজা হয়ে যাবে। ছুরি দিয়ে কাটা দেখিয়েছি, এবারে সুতো দিয়ে কাটা দেখাবো। সুতোতে ভালো কাটা হয়। এই দেখুন কত সুন্দর হয়ে কাটা হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ভাজাগুলো কত সুন্দর হয়েছে। চিনি শিরাটা করার জন্য জল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। চিনি শিরাটা হয়ে গেছে, এবারে হাত দিয়ে দেখে নেব। এবারে হয়ে গেছে চিটা চিটা, এবার নামিয়ে নেব। এলাচ 3টে থেতো করে দিয়ে দিচ্ছি। এগুলো কত সুন্দর হয়েছে দেখুন, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। চিনি রসে দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো একটু পরে আরও রসটা টেনে যাবে, সুন্দর লাগবে দেখতে। এবার কত সুন্দর হয়েছে, একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পাট পাট করে ছেড়ে যাচ্ছে। এই